ঘড়ির কাঁটায় দুপুর 3টে, রাত 3টে থেকে তল্লাশি চলছে। 12 ঘন্টা পেরিয়ে গেল, টাকা গোনার কাজ এখনো চলছে, অর্থাৎ এই টাকার পরিমাণ আরো বাড়তে পারে। যখের ধনের হদিশ পাওয়া গিয়েছে বীরভূমে পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়ি থেকে। টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে টাকা এবং সোনার মিনার উদ্ধার। পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে কেজি কেজি সোনা পাওয়া গিয়েছে, বান্ডিল বান্ডিল নোট পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত হিসেব নগদ যে টাকাটা পাওয়া গিয়েছে তার অঙ্ক 20 কোটি টাকা। এখনো টাকা গোনার কাজ চলছে, ফলে অঙ্কটা কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে সেটা অনুমান করা যাচ্ছে না। এইটা যখন টাকা গোনা চলছে, দেখতে পাচ্ছেন ক্যাশ কাউন্টিং মেশিন দিয়ে টাকা গোনার কাজ চলছে। আর এই টাকা উদ্ধার হওয়া টাকা এখান থেকে নিয়ে যাওয়ার জন্য পাঁচটা বড় মাপের ট্রাঙ্ক নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম ট্রাঙ্ক যেটা নিয়ে আসা হয়েছে, পর ট্রাঙ্ক বেরোচ্ছে। এরকম পাঁচটা বড় মাপের ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে। এই মিনার মণ্ডলের বাড়ি থেকে যে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে সেই টাকাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, শুধু টাকা নয়, কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। এটা হচ্ছে 3 নম্বর ট্রাঙ্ক। মোট 5টা ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন বিশাল মাপের ট্রাঙ্ক। এই ট্রাঙ্কগুলিতে টাকাগুলি এখান থেকে নিয়ে যাওয়া হবে। রাত 3টে থেকে এই তল্লাশি অভিযান চলছে। 12 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এই তল্লাশি অভিযান এখনো জারি রয়েছে, এখনো টাকা গোনার কাজ চলছে। পর 5টা ট্রাঙ্ক ভেতরে যখন ঢুকছে সেই মুহূর্তে ছবি দেখছেন। টাকা গোনার কাজ কিন্তু এখনো চলছে। 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাগে থরে থরে সাজিয়ে রাখা ছিল টাকা। এখন প্রশ্ন হচ্ছে এই টাকা কিসের? যে পাথর খাদানের যে রাজস্ব, রাজকোষে ফাঁকি দেওয়ার কি এই টাকা? এই টাকা কি দুর্নীতির টাকা? নিঃসন্দেহে তার তদন্ত হবে, কিন্তু যে যখের ধন উদ্ধার হয়েছে, যে কুবেরের ধন পাওয়া গিয়েছে, তার চোখ কপালে তুলে দেওয়ার মতন। এই হচ্ছে সেই সোনার বাট। রেড এখনো চলছে, টাকা গোনার কাজ এখনো চলছে। 15 কেজির মতন সোনা উদ্ধার হয়েছে। এখন পর্যন্ত কি কি পাওয়া গেল জানবো, কথা বলবো। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পার্থ, কি খবর রয়েছে, কি কি মিলল এই তল্লাশিতে? দেখো, এই তল্লাশিতে কি কি মিলল পরবর্তীকালে আরো আপডেট হবে। যত সময় এগোচ্ছে তত কিন্তু নতুন নতুন জিনিসপত্র পুলিশ পাচ্ছে। মূলত যে টাকা পাচ্ছে এবং টাকার পাহাড় এই বাড়িতে, সেই টাকার পাহাড়ের হদিশ কিন্তু পুলিশ পাচ্ছে। এখনো পর্যন্ত টাকা গোনার কাজ, সেই টাকা গোনার কাজ চলছে। বেশ কয়েক ঘন্টা আগে আমরা জানতে পেরেছিলাম 20 কোটি টাকা নগদ, এছাড়া হচ্ছে 15 কেজি সোনার গয়না সোনা। এবং সেই 15 কেজি সোনা, সেই সোনার বাজার মূল্য হচ্ছে প্রায় 22 কোটি টাকার মতো। এই 15 কেজি সোনার মধ্যে 1 কেজি করে সোনার বাট রয়েছে 14টা এবং 100 গ্রাম করে সোনার বিস্কিট রয়েছে 10টা। অর্থাৎ এই 15 কেজি সোনা পাওয়া গেছে। এছাড়া বাড়িতে যেখানেই পুলিশ তাকাচ্ছে সেখানেই দেখতে পাচ্ছে হচ্ছে টাকার পাহাড়। এবং যে ব্যাগগুলি দেখতে পাচ্ছে দর্শকরা, এই ব্যাগগুলো ভর্তি থরে থরে সেই ব্যাগে টাকা রয়েছে। এরকম বড় বড় 25টা ব্যাগ এক জায়গায় রাখা রয়েছিল। এবং বাড়ির বিভিন্ন জায়গায়, আলমারি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেখানে দেখা যাচ্ছে যে যেখানেই হাত দিয়েছে সেখানেই হচ্ছে পুলিশ টাকা পাচ্ছে। এবং সেই টাকা গোনার জন্য ইতিমধ্যে একাধিক টাকা গোনার যে যন্ত্র সেটা নিয়ে আসা হয়েছে। 5টি ট্রাঙ্ক দেখছো, আদৌ এই ট্রাঙ্কে সব টাকা ধরবে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে পুলিশের। এবং প্রয়োজনে আরও ট্রাঙ্ক আনতে হতে পারে। এবং সেক্ষেত্রে হচ্ছে প্রায় 12 ঘন্টার ওপর গতকাল ভোর রাত্রে একবারে পুলিশের হানা এখনো পর্যন্ত জানতে পারছি। এবং সেখান থেকে হানা দেওয়ার পর এই টাকার পাহাড় সোনা সেই সবটা উদ্ধার হচ্ছে। এর আগে রাজ্যবাসী দেখেছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে এইরকমভাবে কোটি কোটি টাকা সোনা উদ্ধারের বিষয়টি। এবং তার পরবর্তীকালে আজকে আবারও দেখা যাচ্ছে টুলু মণ্ডল মোহাম্মদ বাজার এলাকায় তার যে আত্মীয়ের বাড়ি, সেই আত্মীয়ের বাড়িতে যখন হানা দিয়েছে সেখানে কিন্তু এইরকম থরে থরে যে টাকা সামনের অবস্থায় রয়েছে, যে টাকা একেবারে বিছানার মধ্যে ফেলে ধীরে সুস্থে সেই গোনার কাজ সেটা চলছে, সোনা সেটা উদ্ধার হয়েছে। টুলু মণ্ডল হচ্ছে পাথর ব্যবসায়ী। টুলু মণ্ডলকে এর আগে নিশ্চয়ই মনে আছে তোমার, যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অ্যাডারও ছিল টুলু মণ্ডল। তাকে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বেশ কয়েকবার দিল্লিতে। গরু পাচার মামলাতেও টুলু মণ্ডলের নাম উঠে আসে। টুলু মণ্ডল এলাকার একজন প্রভাবশালী ব্যবসায়ী এবং বলে পরিচিত। এবং সেক্ষেত্রে হচ্ছে যেটা, এই টাকা কিসের টাকা? এই টাকা পুলিশ মনে করছে রাজস্ব ফাঁকি দিয়ে, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সেই টাকা হচ্ছে এই টাকা। যে পাথর তোলা হয়, সেই পাথরের যে গাড়ি বেরোতো
সেই জায়গায় বিভিন্ন গেট, সেই গেট সামলানোর দায়িত্ব ছিল হচ্ছে টুলু মণ্ডলের, এবং সেখান থেকে যে রাজস্ব আদায়ের দায়িত্ব থাকতো, এবং সেখান থেকে মূলত ব্ল্যাক মানি, এবং সেই ব্ল্যাক মানি করা টাকা, সেই টাকা হচ্ছে এই মৃণাল মণ্ডল তার আত্মীয়ের বাড়িতে সেখানে কিন্তু রাখা রয়েছে। আদৌ কি একটা বাড়ি, নাকি এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র, সেটাও কিন্তু স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে, পুলিশের কাছে। এখন মোহাম্মদবাজার থানার পুলিশ তারা সেখানে হানা দিয়ে দেয়, এবং হানা দেওয়ার পর এই রকম একটা বাড়ি থেকে, যারা মৃণাল মণ্ডলের বাড়ি, সেই বাড়ি থেকে হচ্ছে টাকার পাহাড়, সোনা সেটা উদ্ধার করেছে। আর এছাড়া হচ্ছে আরও কি কি রয়েছে, বা এই টাকা গোনার কাজ কখন শেষ হবে, এই টাকার অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা কিন্তু একেবারে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। আদৌ কি আজকে টাকা গোনার কাজ শেষ হবে কিনা, সেটা নিয়েও কিন্তু সন্দিহান রয়েছে। একেবারে সেই টাকা গোনার কাজ আজকে শেষ হবে কিনা সেইটা এখনো বড় প্রশ্ন, তার কারণ দুপুর 3টে পেরিয়ে গিয়েছে, টাকা গোনার কাজ এখনো চলছে। পার্থ আমাদের জানাচ্ছিল 5টা বড় মাপের ট্রাঙ্ক আনা হয়েছে বটে, কিন্তু এই 5টা ট্রাঙ্কে সমস্ত টাকা ধরবে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। প্রয়োজনে আরও ট্রাঙ্ক নিয়ে আসা হতে পারে। আমি এইখানে আমার আরেক সহকর্মী ভাস্করের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে স্থানীয়রা কি বলছেন একবার দেখুন। আমরা পুরোপুরি এই দেউচা এলাকার সমস্ত বাসিন্দায় আমরা এটা কনফার্ম করতে পারি যে এই টাকাগুলো ওনার টাকা নয়, এই টাকাগুলো অন্যজনের। এগুলো টাকা আমরা সবাই অনুমান করছি যে যে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের টাকা, কেননা ইনি হচ্ছেন মৃণাল মণ্ডল, হচ্ছেন টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয়, ঠিক আছে। প্লাস আপনার এই দেউচাতে এইখানে একটা বাইপাস একটা রোড হয়েছিল, সেই রোড থেকে অনেক টাকা কালেকশন করা হয়েছিল, কিন্তু এই মানে টিএমসি সরকারি চলাকালীন কিন্তু। আর টুলু মণ্ডলের উনি ম্যানেজার ছিলেন ডিসিআর গেটের, রায়পুর ডিসিআর গেটের ম্যানেজার ছিলেন। হ্যাঁ, টাকা গোনার কাজ এখনো চলছে। প্রচুর পরিমাণে 15 কেজির মতন সোনা উদ্ধার হয়েছে, দেখতে পাচ্ছেন সোনার বাট এবং সোনার বিস্কিট। অন্যদিকে টাকা গোনার কাজ চলছে। কয়েক ঘন্টার আগের খবর, সেটা অঙ্কটা হচ্ছে 20 কোটি টাকা। বলে অঙ্কটা কোথায় গিয়ে ঠেকবে, তার কারণ গোনার কাজ এখনো চলছে, অঙ্কটা কোথায় গিয়ে ঠেকবে এখনই সেটা বলা যাচ্ছে না। কিন্তু কেন এই মৃণাল মণ্ডলের বাড়িতে তল্লাশি চালালো মোহাম্মদবাজার থানার পুলিশ, ঠিক কি তথ্য পুলিশের কাছে উঠে এসেছিল এই সংক্রান্ত আমি জানবো। সরাসরি আমাদের আরেক প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। ভাস্কর, দেখো, এই মুহূর্তে আমি রয়েছি মৃণাল মণ্ডলের বাড়ির সামনে, এবং দেখতে পাচ্ছি যে পুলিশ পহরা রয়েছে, এবং পুরো বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, এবং ঠিক বাড়ির দোতলার ওপরে যেখানে টাকা গোনার কাজ চলছে। এবং আমরা আজকে যেটা জানতে পেরেছি পুলিশ সূত্রে, যে ভোর 3টে নাগাদ পুলিশের একটি বিশেষ দল এই বাড়িতে অভিযান চালায়, এবং তারপর এই বাড়িতে তল্লাশি শুরু হয়। তারপর থেকে টানা তল্লাশি চলছিল, এবং বাড়ির বিভিন্ন প্রান্ত থেকে এই টাকা এবং সোনার যে বাট সেগুলো উদ্ধার হয়েছে। এবং যেটা আমরা আরও জানতে পেরেছি যে এই টাকার উৎস নিয়ে প্রথম থেকেই পুলিশ একটা সন্দেহ করছিল, কারণ যেহেতু মৃণাল মণ্ডল একজন তিনি সরকারি চালক ছিলেন, সরকারি বাসের চালক ছিলেন, এবং অবসর নিয়েছেন, তাহলে তার কাছে এত টাকা এলো কী করে, এটা নিয়ে পুলিশের সন্দেহ। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে মৃণাল মণ্ডল সরাসরি টুলু মণ্ডল, অর্থাৎ এখানে যিনি পাথর ব্যবসায়ী, সেই পাথর ব্যবসায়ীর সঙ্গে সরাসরি তিনি যুক্ত রয়েছেন। যে ডিসিআরগুলি, এখানে ডিসিআর গেটগুলি ছিল যেখান থেকে মূলত টাকা তোলা হতো, সরকারি রাজস্ব আদায় করা হতো, সেই রাজস্ব একটি সেই টোলের দায়িত্বে ছিল, অর্থাৎ ম্যানেজার ছিল মৃণাল মণ্ডল। অর্থাৎ তার মাধ্যমেই এই টাকাগুলি এখানে মজুত করা হয়েছিল, এবং পুরোটাই টুলু মণ্ডলের টাকা বলে পুলিশের সন্দেহ। পুলিশ এই মুহূর্তে টাকা গোনার কাজ চলছে, ব্যাংককর্মীদের নিয়ে আসা হয়েছে এবং টাকা গোনা হচ্ছে, পুরোটা ভিডিওগ্রাফি করা হচ্ছে। এবং আমরা জানতে পেরেছি 3টে টাকা গোনার মেশিন রয়েছে, সেই মেশিনের মাধ্যমে টাকা গোনা হচ্ছে, এবং টাকাগুলি বাড়ির যে আলমারি সেখানে সব ব্যাগের মধ্যে টাকাগুলি ভরা ছিল বলে পুলিশ সূত্রে জানতে পারছি। একইভাবে 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, এবং যখন যিনি স্বর্ণকার যিনি দেখছিলেন, তিনি যখন বেরিয়ে যাচ্ছেন তাকে জিজ্ঞাসা করলাম, তিনি জানিয়েছেন যে সোনার হিসাব করা পুরোপুরি শেষ হয়ে গেছে, অর্থাৎ 15 কেজি সোনা পাওয়া গেছে, এবার এখন টাকা গোনার কাজ চলছে। এবং এই টাকার উৎস নিয়ে বিজেপি প্রথম থেকে অভিযোগ করে আসছে, কারণ এই ডিসিআর গেটগুলিতে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে। কারণ তাদের বক্তব্য ছিল, তৃণমূল যখন ক্ষমতায় ছিল, এই 6টি গেট থেকে বীরভূমের সেখানে শুধুমাত্র তারা 70 লক্ষ টাকা পার মান্থ দিত, কিন্তু এই মুহূর্তে সেই টাকার পরিমাণ দাঁড়িয়েছে 2,80,00,000, অর্থাৎ 2,10,00,000 যে প্রতিদিন টাকা, সেই প্রায় 60-62 কোটি টাকা কোথায় যেত, সেই টাকারই একটা অংশ এখানে ছিল বলে পুলিশের ধারণা।
একেবারে মানে সেই টাকাটা অর্থাৎ রাজস্ব ফাঁকি দেওয়ার টাকাটা সেইটা এইখানে মজুত করা হয়েছিল বলে পুলিশের ধারণা। এখন পাথর খাদানের যে রাজস্ব ফাঁকি তার সঙ্গে এই টাকার কি সম্পর্ক, তদন্তের পর আরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। কিন্তু পুলিশ যে কাজ আজকে করেছে তার ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখছেন, বালি মাফিয়ার বিরুদ্ধে অভিযানে প্রশংসনীয় কাজ পুলিশ প্রশাসনের। বিশেষ সূত্রে খবর পেয়ে মোহাম্মদ বাজারে তল্লাশি চালায় পুলিশ। বালি মাফিয়া টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিব উদ্দিনের ডেরায় অভিযানে বিপুল টাকা ও সোনা উদ্ধার হয়েছে। অবৈধ সম্পদের উদ্ধার অভিযান ঘিরে ডিজিপি এসপি প্রশংসা করেছেন তার পোস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ, জল, জমি, জঙ্গল, ক্ষেতের ধান, ঘরের লক্ষ্মীর মান সবকিছুই কোনো না কোনো লোকের হাতে দায়িত্ব দেওয়া ছিল, সেখান থেকে সেগুলোর থেকে টাকা রোজগার করা, সেগুলোকে চুরি করার। সেই সম্পদ লুট করার জন্য তৃণমূল স্তর থেকে তৃণমূলের লোকজন বিভিন্ন রকম ভাবে যুক্ত ছিল। সমস্ত দুর্নীতির রাস্তা গিয়ে শেষ হয়েছে কালীঘাটের টালির চালার উঠোনে গিয়ে। সুতরাং এই জিনিসও তার ব্যতিক্রম হবে না। তদন্ত এগোক। রাজ্য সরকারের কাছে দলের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গের জাগ্রত জনতার পক্ষ থেকে একটাই দাবি থাকবে, যেন সব থেকে কঠিনতম সাজা এরা পায়। কেন্দ্রীয় সংস্থাদের সঙ্গে যেন সব রকমের সহযোগিতা করা হয় এবং কোনোভাবে বিষয়টিকে যেন লঘুভাবে না দেখা হয়, আমরা সেই দাবি রাখি। যার বাড়িতে তল্লাশি চলছে এবং প্রচুর পরিমাণে টাকা এবং সোনা উদ্ধার হয়েছে সেই মিনার মণ্ডল আসলে টুলু মণ্ডলের আত্মীয়। এই টুলু মণ্ডলের অপরাধের ইতিহাস রয়েছে। 2022 সালের 6 নভেম্বর দিল্লিতে ইডির জিজ্ঞাসাবাদের পরই পুরনো খুনের মামলায় অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে গ্রেফতার করে মোহাম্মদ বাজার থানার পুলিশ। গরু পাচার মামলায় এর আগে শুক্রবার টুলু মণ্ডলকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বীরভূমে ফিরতেই পুরনো খুনের মামলায় টুলুকে গ্রেফতার করে মোহাম্মদ বাজার থানার পুলিশ। তার আগে 3রা আগস্ট ওই 2022 সালে গরু পাচার কাণ্ডে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে সিবিআই এর হানা হয়। শিউরি, সুভাষপল্লী, সাজানোপল্লী এবং পাইকপাড়ায় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের 3টি বাড়িতে তল্লাশি চলে। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের অফিস এবং পেট্রোল পাম্পেও তল্লাশি চালায় সিবিআই। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, যিনি পেশায় সরকারি বাসের চালক ছিলেন, অবসর নিয়েছিলেন, তার বাড়িতে প্রচুর পরিমাণে টাকা, এখনো পর্যন্ত 20 কোটি টাকার হিসেব পাওয়া গিয়েছে, গোনা এখনো চলছে এবং 15 কেজির মতন সোনা উদ্ধার হয়েছে। কোথাও যদি অবৈধ টাকা পাওয়া যায় বা অবৈধ সোনা গুপ্তধনের সন্ধানের মতো পাওয়া যায় তো নিশ্চিতভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলবে। কিন্তু যেসব লোকজনের নামটাম শোনা যাচ্ছে তাদের আবার যা জল্পনা চলে, তারা তো সব ভালো হয়ে যাওয়া লোকজনের সব ডানহাত বাঁহাত, তাই নাম শোনা যায়, সব তো ভালো হয়ে গেছে। তো এখন সেইখান থেকেই আবার সেই প্রশ্নটা আসবে যে এই সমস্ত গুপ্তধন ধামাচাপা দিতেই অনেকে ভালো হয়ে যাওয়া, বিজেপিকে খুশি করতে যাওয়া, বিজেপির দালালদের সঙ্গে নাম লেখানো, এইগুলো হচ্ছে কি না, তো সেগুলো তো দেখতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি দুর্নীতির বিরুদ্ধে বলতে যান, তাহলে যারা তৃণমূল থেকে দূরত্ব তৈরি করছে, যাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, যারা ভালো সাজছে, তো তাদের ক্ষেত্রেও একইভাবে আইন প্রযোজ্য হওয়া উচিত এবং আপনার পুলিশ বা সিআইডি বা সিবিআই বা ইডি তাদেরও একইভাবে অ্যাকশন নেওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।